আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত পেয়ারা হাজিরিন, দুস্থ বুজুর্গ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পরীক্ষায় পাশ করার দোয়া। আসছে আমাদের সামনের পরীক্ষা, পড়ালেখায় মন বসানো, ভালো রেজাল্টের জন্য, পরীক্ষার প্রশ্ন সহজ হওয়ার জন্য, A+ পাওয়ার জন্য, গোল্ডেনের জন্য, নানান চিন্তা থেকে পড়ালেখায় মন বসিয়ে পড়ালেখার চিন্তায় থাকার জন্য নানান ধরনের কথা রয়েছে। সবকিছু হবে এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি এই আমলের মাধ্যমে আপনি নিজে উপকৃত হবেন। এই জন্য নিজে উপকৃত হওয়ার জন্য, মানুষকে উপকৃত বানানোর জন্য আপনি নিজে আমল করবেন এবং বন্ধু বান্ধব সবাইকে ফ্রিতে আমলের পরামর্শ দিবেন যে আল্লাহ তাআলা চাইলেই সম্ভব। কোনো মানুষের, কোনো হুজুরের, কোনো পীরের, কোনো কবিরাজের ক্ষমতা নাই। যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনি আমার পেজ থেকে দেখতে চান, আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আপনি একটু ক্লিক করেন। ক্লিক করলে আমার পেজ থেকে আমার ভিডিও দেখতে পাবেন। আর এর বাইরে অন্য কোনো পেজ নাই, আমার কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। আপনি আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিতে যাবেন না, কারণ আমার নাম লিখে অনেকেই অনেকভাবে বিভিন্ন আইডি খুলে মানুষকে ধোঁকা দিচ্ছে, যেন সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না। পরীক্ষায় এই ভিডিওটা যখন থেকে আপনার সামনে পৌঁছায়, সামনে থেকে পৌঁছানোর পর থেকে প্রত্যেক দিন আপনি 300 বার করে এই আমলটা করেন। আর যাদের পড়ালেখা একবারে করেই নাই, মানে সে এখন আল্লাহ আল্লাহ করতেছে, ইয়ানাফসি ইয়ানাফসি করতেছে পাশ করবো কিনা, তারা তো এই আমল 1000 বার করলেও লাভ হবে না। এটা হচ্ছে আপনার নিজের চেষ্টাও থাকতে হবে, সাথে সাথে আল্লাহর সাহায্যের জন্য আপনি আমলটা করবেন। তাহলে আপনি আল্লাহর রহমে নামাজ সোজাগুলা করলে, আল্লাহর খাস রহমত হলে আপনার পাশ করার সম্ভাবনা আছে এবং ভালো একটা রেজাল্টের সম্ভাবনা আছে। আপনার যোগ্যতা অনুযায়ী এবং আল্লাহর সাহায্য অনুযায়ী আপনি আল্লাহ চাইলে গোল্ডেনও পেতে পারেন। অসম্ভব কিছু না। সেই দোয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দলিল হচ্ছে মাজমুআয়ে ওয়াদাইফ নামক কিতাব, 369 নম্বর পৃষ্ঠা। লা ইলাহাল আলামিনা ইয়া খায়রান নাসিরিনা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন ফাল্লাহু খায়রুন হাফিদিন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এই আমলটা করার আগে 3 বার দুরূদ শরীফ পড়ে নিবেন। আর যদি আপনারা পড়তে না পারেন, তাহলে যে দোয়াটা লেখা আছে এটা যে কারো মাধ্যমে অথবা আপনি নিজে নিজেই মিশকা আম্বর জাফরান দিয়ে লিখে নিজের সাথে রাখতে পারেন, যে কোনো মাদুলিতে ঢুকায়ে। এটা কোরআন এবং হাদিসের আলোকে কোনো দোয়া হলে এটা কখনো শিরিক হয় না। আমি নাম্বার দিয়ে দিলাম, ওনার সাথে যোগাযোগ করে অরিজিনাল কালি নিতে পারেন, অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা ভালো কালি নিয়ে লিখতে পারেন। এবং একেবারে রেজাল্ট দেওয়া পর্যন্ত আপনি আমলটা করতে থাকেন। এই ভিডিওটা যদি আপনি পরীক্ষা দেওয়ার আগে থেকে দেখে থাকেন, আপনি আগে থেকে আমল করা শুরু করেন। পরীক্ষা চলাকালীন অবস্থায় আমার এই ভিডিওটা যদি আপনি দেখেন, চলাকালীন অবস্থা থেকে আমল শুরু করেন। পরীক্ষা দেওয়ার পর থেকে যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনি এখনো রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত আমল করেন। কিন্তু রেজাল্ট দেওয়ার 3 দিন আগে থেকে এই আমলটা যতই করেন, মানে নতুন করে যদি কেউ শুরু করে, তার কাজে আসবে না 3 দিন আগে থেকে। এবং আপনি কি পরীক্ষায় লিখেছেন, আপনি ভুল লিখলেও আল্লাহর সাহায্য চাইবেন, ভুল দোয়া করবেন। আল্লাহ চাইলে ভুলটাও ঠিক করে দিতে পারেন, আল্লাহর কাছে অসম্ভব কিছু না। তবে আপনি ভুল করার পরে বন্ধু বান্ধবের সাথে আলোচনা করেন, একে ওকে বলেন, বান্ধবী তুই কি লিখেছিস, আমি তো অমুকটা লিখেছি, দেখ না উত্তরটা মিলিয়ে ঠিক হয়েছে কিনা। আপনি পরীক্ষায় যা লিখেছেন ওটা ওইভাবেই রইল। কারো কাছে বলা যাবে না যে আপনি কি লিখেছেন। আল্লাহ জানেন এবং আপনি জানেন। আল্লাহ ভালো রেজাল্ট দিতে পারেন, অনেকভাবেই দিতে পারেন। যে আপনি অনেক ভালো মানুষ, আপনি চেষ্টাও করেছেন কিন্তু পরীক্ষায় ভালো লিখতে পারেন নাই, হয়তো ভুলও লিখেছেন, পরবর্তীতে আপনি বুঝতে পেরেছেন এবং আল্লাহর কাছে যদি পরবর্তীতে দোয়া করেন, আল্লাহ তাআলা, শিক্ষক যখন খাতা দেখতেছেন, হতে পারে শিক্ষকের পরিবারে ঝামেলা, শিক্ষকের কিস্তির টাকা নিয়ে ঝামেলা, শিক্ষকের বাচ্চা কান্নাকাটি করতেছে, অথবা শিক্ষকের বাসায় বিদ্যুৎ নাই, মানে অনেক কিছুই হতে পারে যে শিক্ষকের মাথাটা, আপনার লেখাটা সুন্দর মোটামুটি, শিক্ষক দেখে না পড়ে রেজাল্ট নাম্বারটা দিয়ে দিল, এমনও হতে পারে। তাহলে ওই শিক্ষকের সামনে আপনার ভুলটা পড়লো না। মানে এটা সবই আল্লাহ তাআলার হাতে। মানে দোয়া করলে আল্লাহ, যে যদি আল্লাহর রহম হয়, আল্লাহ কিভাবে পাশ করাবেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আপনি কি লিখেছেন না লিখেছেন এটা কারোর সাথে শেয়ার করবেন না। আশা করছি উপকৃত হয়েছেন। আমি এতটুকু জানি, আমি যে অনুযায়ী জেনেছি জানানোর চেষ্টা করেছি। আর আপনি যদি চান, আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আর আমার ফেসবুক পেজের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া। আমি আগেও বলেছি, আবারও বললাম, ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আসবে, এর বাইরে অন্য কোনো পেজ নাই। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি